অর্কিড বাংলাদেশের সুপরিচিত কোনো উদ্ভিদ নয়। বাংলাদেশের অনেক অঞ্চলে ফুলের চাষ হয়, কিন্তু অর্কিড ফুলের চাষ করছেন হাতে গোনা কজন, কারণ সাধারণ ফুলের চেয়ে অর্কিড ফুলের চাষ ব্যতিক্রম। অর্কিড সত্যিই বেশ কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য ধারণ করে। অর্কিড কখনো মাটিতে হয় না। অর্কিড পরাশ্রয়ী একটি উদ্ভিদ, ছায়া পছন্দ করে। আর অর্কিডের জীবন ধারণ বা বেড়ে ওঠার জন্য বায়ুমণ্ডল বা শূন্যে ঝুলে থাকতে হয়। অর্কিডের জন্য মাটির প্রয়োজন নেই। অর্কিডের সাথে মাটির সংস্পর্শ না থাকলেও অর্কিড নিজের খাদ্য নিজেই তৈরি করে। শিকড় দিয়ে অর্কিড বায়ুমণ্ডল থেকে খাবার উপাদান সংগ্রহ করে বেঁচে থাকে। ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশে এখনও অর্কিড ফুল চাষ জনপ্রিয়তা লাভ করেনি। ছোট এবং বৃহৎ পরিসরে হাতে গোনা কজন উদ্যোক্তা অর্কিড চাষ করছেন। এর মধ্যে সবচেয়ে বৃহৎ প্রকল্পটি হচ্ছে দীপ্ত অর্কিড লিমিটেড। অবস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দুলমা গ্রামে। ফার্মের উদ্যোক্তা এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন ইঞ্জিনিয়ার ইতিমাদ উদ্দৌলা। 2003 সালে 1 একর জমির উপর তিনি শুরু করেন অর্কিড চাষ। বর্তমানে দীপ্ত অর্কিডের জমির পরিমাণ দাঁড়িয়েছে 16 একরে। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের বৃহৎ অর্কিড বাগান। দীপ্ত অর্কিডস লিমিটেড হচ্ছে বাংলাদেশের প্রথম এবং একমাত্র এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্কিড ফার্ম। এটার যাত্রা শুরু হয় 2002-এ এবং কমার্শিয়ালি কাল্টিভেশন শুরু হয় 2003 থেকে। অর্কিড গ্রো করতে হলে দুইটা কন্ডিশন মাস্ট ফুলফিল করতে হবে। একটা হচ্ছে এটা শ্যাড লাভিং করবে, ছায়ার ব্যবস্থা করতে হবে। আর এটা হচ্ছে এরা ইপিফাইটিক ইন নেচার বলে, এরা বায়ুতে ঝুলিয়ে থাকতে পছন্দ করে। এই জন্য এদেরকে হ্যাঙ্গিং অবস্থায় রাখতে হবে। পৃথিবীতে হাজারেরও বেশি প্রজাতি রয়েছে অর্কিডের। বাংলাদেশেও রয়েছে অর্কিডের বেশ কিছু জাত। ডেনড্রোবিয়াম অর্কিড চাষের মাধ্যমে শুরু হয়েছিল দীপ্ত অর্কিড লিমিটেডের পথ চলা। তারপর অন্যান্য প্রজাতি যোগ হয়। বর্তমানে দীপ্ত অর্কিডে 7টি প্রজাতির 25 ধরনের অর্কিড চাষ হচ্ছে। এর মধ্যে ডেনড্রোবিয়াম এবং মোকারা জাতের অর্কিডই বেশি। শুরুর দিকে দীপ্ত অর্কিডে থাইল্যান্ডের প্রযুক্তি এবং ম্যাটেরিয়ালস ব্যবহৃত হতো। বর্তমানে দেশি প্রযুক্তির মাধ্যমেই এখানে অর্কিড চাষ হচ্ছে। অ্যাকচুয়ালি প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। যদি কেউ স্মল পরিসরে করতে চায়, অ্যাকচুয়ালি স্মল পরিসরে করলে অর্কিডটা তেমন লাভজনক হবে না, কারণ এর ম্যানেজমেন্ট বেশ ডিফিকাল্ট একটু। এই জন্য বড় স্কেলে না করলে আপনার যে কস্ট হবে ওটা আপনার বেনিফিট এবং কস্ট রেশিওটা কমে আসবে। এই জন্য লার্জ স্কেলে অন্ততপক্ষে মিনিমাম 2 একর নিচে জায়গা হলে মানে এটা প্রফিটেবল হবে না। তাই নতুন কেউ করতে চাইলে আমাদের যেটা প্রবলেম ফেস করছি যে আমাদের চারাটা বাইরে থেকে আনতে হচ্ছে, কিন্তু তাদেরকে এটা আনতে হবে না, আমরা চারাটা সাপ্লাই দিতে পারবো। আর প্রযুক্তি আমরা যতটুকু আয়ত্ত করছি এটা তাদেরকে শিক্ষা দিতে পারবো। ইভেন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমরা যদি কন্ট্রাক্ট গ্রোয়ারের মাধ্যমে আমরা প্রযুক্তি এবং ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়ে আমরা হয়তো এটা এক্সপানশন করার একটা চিন্তা ভাবনা আমাদের আছে।
অর্কিড ফুল সৌন্দর্যে যেমন ব্যতিক্রম, তেমনি এর চাষও ব্যতিক্রম। মোকারা প্রজাতির অর্কিডের জন্য বড় পাইপ কিংবা বাঁশ দিয়ে শূন্যে মাচা তৈরি করতে হয়, তারপর দিতে হয় প্লাস্টিকের নেট। মোকারা অর্কিডের জীবন ধারণের জন্য মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় কাঠের ভুসি। মোকারা অর্কিড গাছের বয়স 3 বছর হলে গাছ থেকে সিডলিং তৈরি হয়। শিকড় গজালে তা কেটে অন্য জায়গায় রোপণ করা হয়। অর্কিড ছায়া পছন্দ করে, তাই যেখানে অর্কিড চাষ হবে সেখানে শেড হিসেবে নেট দিয়ে লাইট কন্ট্রোল করতে হয়। তা না হলে রোদের তাপে সানবার্ন হলে পাতা পুড়ে যায়। অর্কিড চাষের জন্য তাই 50% আলো এবং 50% ছায়া প্রয়োজন। অর্কিডের আরেকটি জনপ্রিয় জাত হচ্ছে ডেনড্রোবিয়াম। দীপ্ত অর্কিডে এই জাতের অর্কিড ফুল চাষ হচ্ছে ব্যাপকভাবে। ডেনড্রোবিয়াম অর্কিডের জন্য মিডিয়া হিসেবে প্রয়োজন হয় নারিকেলের ছোবড়া। সিডলিং তৈরি হওয়ার পর শেকড় গজালে গাছটি রোপণের উপযোগী হয়। ডেনড্রোবিয়াম ফুলের রং বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে প্রতিটি ফুল নান্দনিক সৌন্দর্যে অতুলনীয়। বাংলাদেশের আবহাওয়া এমনিতেই অর্কিড চাষের খুব একটা উপযোগী নয়, তাই বাংলাদেশে অর্কিড চাষ করতে হলে বাড়তি কিছু যত্ন নিতে হয়। প্রয়োজনে মাঝে মধ্যে মেডিসিন বা সার গুলে স্প্রে করতে হয়, আর পানির ব্যবস্থা করতে হয় নিয়মিত। দীপ্ত অর্কিডে স্প্রিংলার ইরিগেশন সিস্টেমে খুব সহজেই পানির ব্যবস্থা করা হয়। মোকারা এবং ডেনড্রোবিয়াম প্রজাতি ছাড়াও দীপ্ত অর্কিড লিমিটেডে এসকোভেনলট্রন, ভান্ডা, ক্যাটলিয়া, অনসিডিয়াম, অ্যান্থোনিয়াম, প্যানভোনাস জাতের অর্কিড চাষ হচ্ছে। ইতোমধ্যে দীপ্ত অর্কিড দেশের বাজারের পাশাপাশি বিদেশেও অর্কিড ফুল রপ্তানি করছে। মানসম্মত এবং উজ্জ্বল রং হওয়ায় এখানকার অর্কিড ফুল বেশ সমাদৃত হয়েছে। আমাদের মেইন অবজেক্টিভ ছিল এক্সপোর্ট, যদিও আমরা আসলে এক্সপোর্ট ফুললি করতে পারছি না, কিন্তু পার্টলি আমরা এক্সপোর্ট করছি, বিশেষ করে মিডল ইস্টে। আর সবচেয়ে বড় মানে আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে যে আগে আমাদের দেশে যেখানে 100% ইম্পোর্ট করতো, এখন সেখানে আমরা প্রবাবলি 70 থেকে 80% ইম্পোর্টটা আমরা এখন অনেকটা কন্ট্রোল করে আমরা নিজেরা সাপ্লাই দিচ্ছি। যদিও অ্যাচিভমেন্ট আমাদের 100% হচ্ছে না, কিন্তু এখন আমরা নিজেরা চারা তৈরি করে যে চারার কস্ট বাইরে থেকে নিয়ে আসা, এটা আমরা কমাতে পারছি। এবং বাংলাদেশে যে স্মল যারা ইনিশিয়েটর ছোটো ছোটো ফার্ম করতে চাচ্ছে বা হোমস্টেড গার্ডেন বা রুফ গার্ডেন করতে চাচ্ছে, আমরা তাদেরকে কম বেশি সাপ্লাই দিতে পারতেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত দীপ্ত অর্কিডে ইনভেস্ট হয়েছে 5 কোটি টাকা। বর্তমানে ফার্মে কাজ করছেন 30 জন শ্রমিক। কিছুদিন আগেও বাংলাদেশে অর্কিড ফুল আমদানি করতে হতো,
বর্তমানে বাংলাদেশে অর্কিড আমদানি নির্ভরতা কমেছে, উপরন্তু রপ্তানি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশেও। ধীরে হলেও এদেশে অর্কিড চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। আমাদের দেশে এখনও ব্যাপক চাহিদা আছে, সারা বছর ফুলের চাহিদা আছে। যদি আমরা রাউন্ড দ্য ইয়ার প্রোডাকশন বাড়াতে পারি এবং সেই পদক্ষেপ হিসাবে আমরা আরও জায়গায় এক্সপানশন করার চেষ্টা করতেছি। আমাদের মোর অ্যাডাপ্টেবল ভ্যারাইটিগুলোকে আমরা সিলেক্ট করার চেষ্টা করতেছি। আমাদের দেশীয় প্রযুক্তি ইউজ করে, আমাদের দেশীয় লোক ইউজ করে, আমাদের দেশীয় ম্যাটেরিয়াল ইউজ করে আমরা আমাদের ফার্মকে সার্ভাইভ করার চেষ্টা করছি।